আফালা আকুনু আবদান শাকুরা। এ আমার সামিরা, আমি কি আমার আল্লাহর শুকর গুজারি বান্দা হব না? আমি কি আমার আল্লাহর আনুগত্যিত বান্দা হব না? সাবিরা রে, আমার আল্লাহ যেহেতু আমি নবীর আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যে আমি বিশ্ব নবী বেশি বেশি ইবাদত আরম্ভ করেছি। আমার ভাই, তাহলে আমরা নবীর উম্মত জানা গো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত নবীর উম্মতেরা কি পরিমাণ ইবাদত বন্দি করা দরকার, নবীর উম্মতেরা কি পরিমাণ নামাজ আদায় করা দরকার। আজকে তো আমরা নামাজ থেকে অনেক অনেক দূরে দূরে, কোন ঠিক কিনা? দুনিয়ার মোহে পড়ে অবহেলা করে নামাজকে আমরা ছেড়ে দিতে চাই, ছেড়ে দিয়েছি, দূরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান নামাজ রোজা সব চারিয়া শুনে টিভির গানোরা, কিসের মুসলমানরা বন্ড মুসলমান, ঠিক কিনা? যখন ও নামাজের কথা বললে পরে দেখায় কত অজুহাত, মাথায় ব্যথা পায়ে ব্যথা, আরো দেখায় গিরাবাত। ও দুই আঙ্গুলের চিপাই করে, দুই আঙ্গুলের চিপাই করে বিড়ি মারে টান বইরা, বিড়ি মারে টান বইরা, গাঞ্জা মারে টান, আছে না না? যদি বলা হয় ও বাবা, বাবা গো, আজানের ধ্বনি হয়ে গেছে রে বাবা, চলো না যাই মসজিদে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য যায়। তখন মুরব্বী উত্তর দেয়, আমার এখনো সময় হয় নাই, আমি মুরব্বী হইব, আমার চুল দাড়িগুলি ফাঁকবে, আমি হাতের মধ্যে লাঠি নিয়াম, আমি নাতি নাতকরদেরকে বিবাহ শাদী করাইয়াম, এরপরে না আমি মসজিদে যাইতাম। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আজরাইল কি কাউরে খাতির করে? আপনাদের দেশে কি আজরাইলের সাথে কারো সম্পর্ক আছে? এই মুরব্বীর কথাবার্তায় বোঝা যায় তুমি আজরাইল তার খালাতো ভাই লাগে, জোরে কোন ঠিক কিনা? আজরাইল কি কাউকে ছাড়বে? ছাড়বে না। এই জন্য আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, উম্মতেরা রে, মানুষ যখন গুনাহ করে তখন মানুষের কলবের মধ্যে জংকার পড়ে যায়, মানুষের কলবের মধ্যে মরিচিকা ধরে যায়। আল্লাহর নবী ফরমান, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কিলা ওয়া মা তিলাউহা ইয়া রাসূলাল্লাহ, قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহর নবী ফরমানে, আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, দেখবা লোহার মধ্যে যখন পানি লাগে ওই লোহার মধ্যে মরিচিকা ধরে, জংকার ধরে, ওই লোহাকে পরিষ্কার করার যন্ত্র আছে বাজারে, রেত দিয়া ঘষা দিলে লোহা পরিষ্কার হয়, জোরে কোন ঠিক কি? সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে মানুষ যদি গুনাহ করে অন্তরে যদি জংকার পড়ে, তাহলে মানুষের কলবকে কিভাবে পরিষ্কার করা যায়? আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, এ আমার সাহাবীরা, মানুষের কলবকে পরিষ্কার করার যন্ত্র হইল দুইটা, ধরে কোন কয়টা? দুইটা।
এক নাম্বার হলো ক্বালা কাসরাতু যিকরিল মাউত। এ আমার সাহাবীরা, তোমরা মরণের কথা বেশি বেশি স্মরণ করবা। দুই নম্বর হলো ওয়া তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি করে করবা। এ আমার সাহাবীরা, ওই দুইটা আমল যদি করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল বানায় দিবে। আমার আল্লাহ তোমাদের কলবকে পরিষ্কার করে দিবে। শুধু তা নয়, আমার আল্লাহ তোমাদেরকে আশিকে রাসূল বানায় দিবে, নবী প্রেমিক বানায় দিবে, আল্লাহ ওয়ালা বানায় দিবে। আল্লাহর নবী ফরমান দে, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা হবে চান কপালওয়ালা। নবীর উম্মতেরা কেমন হবে বলেন? চান কপালওয়ালা হবে। কিয়ামতের ময়দানে আমার কঠিন উম্মত যারা হবে গো, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওজোর অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে নূরে ঝলমল করতে থাকবে। ওই নূর গুলি দেখে দেখে আমার উম্মতদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে করে আমি নবী জান্নাতে পৌঁছায়া দিব। এই জন্য কাঠি আশিকে রাসূল যদি হতে চান, ঈমান আর আমলের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহর নবী যেভাবে শিক্ষা দিয়া গেছেন, নবীজির সুন্নাতের উপর যত বেশি আমল করতে পারবেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে তোমাদের হাসর নাসর হয়ে যাবে। কারণ আমার নবীর সুন্নতের বড়ই দাম। আল্লাহর নবী ফরমান, আমার উম্মতেরা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আশরা মিআত শাহীদ। রে আমার উম্মতেরা, তোমরা যদি কঠিন মুসিবতের সময়, ফিতনা ফাসাদের সময় আমি নবীর একটা সুন্নাত জিন্দা করতে পারো রে, আমার আল্লাহ তোমাদের আমল নামা 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়া দিবে। নবীর সুন্নতের দাম আছে না? না। নবীর সুন্নতের রঙে যদি রঙিন হতে পারেন, সুন্নতি আমল যদি জীবনে ফিট করতে পারেন, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে নবীর আশিক বানায় দিবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন নবীর সাহাবীদের ভিতরে আল্লাহর কত ভালোবাসা, আমার নবীর কত ভালোবাসা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের ভিতরে আল্লাহর কত ভালোবাসা, নবীর কত ভালোবাসা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কারণে আমার আল্লাহ খুশি হইয়া ওই আবু বকরকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছি। আল্লাহর সালাম পাওয়াটা কি সাধারণ বিষয়? কি বলেন আপনারা? কয়জন আছেন এখানে আল্লাহর সালাম পাইছেন? একজনও নাই। সারা পৃথিবীতে এমন আছেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে সালাম দিয়েছে। একদিন জিবরাইল আমার নবীর দরবারে যাইতেছেন, এই মুহূর্তে জিবরাইল আমার নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী তাকা দেখেন গো, ওই যে একজন বুড়া সাহাবী চাদর দিয়া পেছানো আপনার দরবারে আসতেছে। নবী গো, ওই আবু বকরকে আমার মহান আল্লাহ এই মুহূর্তে আসমান থেকে সালাম দিয়েছি। আমার নবী বলেন, রে জিবরাইল, তুমি কি আমার আবু বকর সিদ্দিককে চেনো?
জিবরাইল বলেন নবী গো, ওই আবু বকর সিদ্দিককে আমি নবী একা চিনি না। জিবরাইল বলে নবী গো, ওই আবু বকরকে আমি জিবরাইল একা চিনি না, ওই আবু বকরকে আমার মহান আল্লাহ আসমানে সকল ফেরেশতারা পর্যন্ত চিনে। বুঝে থাকলে বলুন কিসের কারণে এত দামি হয়েছে বলেন? আমলের কারণে, নবীজির সুন্নাতের উপর বেশি আমল করার কারণে আমার আল্লাহ আবু বকরকে আল্লাহ দামি বানায় দেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিকের ভিতরে কি পরিমাণ আমল ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে বর্ণনা দেয়। আল্লাহর নবী একদিন আকাশের পূর্ণিমার রজনীতে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার রানে মাথা মোবারক রেখে আমার নবী শুয়ে রয়েছেন। এই মুহূর্তে আমার নবী আয়েশাকে ডেকে রেখে বলেন, আয়েশা রে, তুমি কি জানো আকাশের নক্ষত্রের সম পরিমাণ সওয়াব কার হবে? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, আকাশের নক্ষত্রের সম পরিমাণ সওয়াব হবে আমার সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র আমার নবী উমরের কথা বলছেন, আয়েশা সিদ্দিকার মনটা মলিন করে ফেলছেন, মনটা একটু ছোট করে ফেলছেন, মলিন করে ফেলছেন। আমার নবী বুঝতে পারছেন যে আয়েশার মনটা কেন মলিন করছেন, যে তার বাপের নাম যেন বলি নাই, এই কারণে। দুরকম ঠিক কিনা? মহিলারা দেখবেন এমনই, যদি আপনি বাপের বাড়ির প্রশংসা করতে পারেন, দেখবেন আপনার আদরের আর শেষ নাই, সাথে সাথে শরবত বানায় খাওয়াইলে। দুরকম ঠিক কিনা? আর যদি বাপের বাড়ি একটু মন্তব্য করতে পারেন, তখন আপনার কবলে আর বাদ জুটতো না। দুরকম ঠিক কিনা? আপনি যদি বলেন, বউ গো আমার একটা ফান বানায় দাও, তোমার হাতের ফানটা বড় মজা, তখন বলবো তোমার ফান গিয়ে তুমি খাওয়াও। দুরকম ঠিক কিনা? মহিলারা দেখবেন এই আল্লাহ নবী বুঝতে পারছেন আয়েশার মনটা কেন মলিন রে। আমার নবী বলেন, আয়েশা রে, মন মলিন করবে না, কষ্ট নিবে না। আয়েশা, তুমি জানো না তোমার আব্বার আমল কেমন, তোমার আব্বার আমলের পরিমাণ কেমন হবে। আয়েশা, সারা পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবী আমার আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর দরবারে আমার আবু বকর সিদ্দিকের আমল মহান আল্লাহর কাছে দামি হয়ে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে মুসলমান ভাই, বুঝে থাকলে বলুন কিসের কারণে এত দামি হয়ে গেলেন? আমলের কারণে আমার আল্লাহ আবু বকরকে দামি বানায় দিছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে বাব কায়েম করছেন, বাবু তাফাদুলু আলিল ইমানি ফিল আমাল। ইমানদারেরা একে অপরের মাঝে শ্রেষ্ঠত্ব লাভ করে তার আমলের কারণে। আমল যদি ভালো হয়, দুখুলি আউয়ালি জান্নাতি হয়ে যায়। আর আমল যদি খারাপ হয়, জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যাইতে হয়, জাহান্নামে যাইতে হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা, আপনি আমি যদি নেককার হয়ে যাই, নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুনকার নাকির আইসা তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনি আমি যদি নেককার হয়ে যাই গো, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে সহজ করে দিবে, সহজ করে দিবে। আর যদি বদকার হয়, বদকার হইলে উপায় নাই, জাহান্নামের শাস্তি কবরের মধ্যে শুরু হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক না? আপনি আমি যদি নেককার হয়ে যাই, নেককার বান্দাকে কবরে রাখার সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দেওয়া আরম্ভ করবেন, এ আমার ফেরেশতারা রে, আমার নেককার বান্দাকে
প্রশ্ন করতে হবে না। আমার নেককার বান্দা আমি আল্লাহর কাছে 3টা প্রশ্নের জবাব সত্য সত্য বলে দিয়েছে। ফেরেশতারা রে, আমার বান্দার শরীর থেকে দুনিয়ার পচা গান্দা দুর্গন্ধ জামাগুলি রে চিরে ফেলে দে, আমার বান্দার শরীরে আমি আল্লাহর জান্নাতি জামা লাগায়া দে। জুরে জুরে কোন আল্লাহু আকবার। লাভ আসেনি, লাভ আসেনি। নেককার হয়ে গেলে অনেক অনেক লাভ। আমার আল্লাহ বলে আমার ফেরেশতারা আমার নেককার বান্দাকে বলে দে, আমার নেককার বান্দার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কবরে বলে দে আরামের সহিত ঘুমানোর জন্য যেইভাবে বাসর রাত্রিতে জামাই আর বউ ঘুমায়। যে বলেন বাসর রাত্রিতে জামাই আর বউয়ের ঘুমটা কি কষ্টের ঘুম হয় না আরামের ঘুম? আরামের ঘুম। আমার ফেরেশতারা আমার নেককার বান্দা বান্দিকে বলে দে কবরের মধ্যে আরামের সহিত ঘুমানোর জন্য সেইভাবে বাসন রাত্রিতে জামাই আর বউ ঘুমায়। ফেরেশতারা রে, 50,000 বছরের ভিতরে আমার নেককার বান্দা বান্দিকে ডাক দেওয়ার জন্য কেউ আসবে না। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই, আপনি আমি যদি নেককার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ আপনাকে আমাকে এমন জান্নাত দিবে গো, যে জান্নাত আপনি আমি জীবনেও কল্পনাও করি নাই। এমন জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে। আমার আল্লাহ জান্নাতের ভিতরে রুচি বদলা বদলা বউ দিবে। যেই বউ আপনারা দেখে মূর্ছা মারে এমন বউ নয়, যেই বউকে আপনি দেখলে পাগল হয়ে যাবেন, আমার আল্লাহ এমন সুন্দর সুন্দর বউ আল্লাহ জান্নাতের ভিতরে দিবে। শুধু তা নয়, আমার আল্লাহ জান্নাতের ভিতরে গেলে আপনার মন যা চায় আমার আল্লাহ তাই মুহূর্তের ভিতরে দান করবে। যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, যেই জান্নাতের গাঁথনি হবে মেশকে আম্বরের, স্বর্ণের তৈরি জান্নাত রূপার তৈরি জান্নাত কি এমনি দিয়া দিব? হ্যাঁ, নামাজ না হলে দিবনি? এত সুদা না, সুন্নতের উপর আমল না করলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাতের ঘ্রাণও পাইবেন না। দূরে কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ এমন কিছু হুরপুরি আমাদেরকে দিবে, যে হুরপুরিরা আপনাকে আমাকে নিয়ে জান্নাতের ভিতরে তারা গান গাওয়া আরম্ভ করবেন, জান্নাতি গান। সুবহানাল্লাহ, জোরে কোন। নানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নানুর রাদিয়াতু ফালা নাসকাতু তওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুরপুরিরা বললে, ওগো আমার প্রাণের স্বামী, তুমি এতদিন কোথায় ছিলে গো? আমি তো তোমার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষায় আসো না যায়, তোমারে নিয়ে জান্নাতের মার্কেটের ভিতরে ঘোরাফেরা করি, তোমাকে নিয়ে জান্নাতে ওই সমস্ত সুন্দর সুন্দর স্থানে মনোরম পরিবেশে তোমারে নিয়ে কিছু জাল মুড়ি খায়, সানাসুর টানাসুর খায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন স্ত্রী দেওয়া হবে, এই জান্নাতের হুরপুরিরা যদি দুনিয়াতে একটু তুতু নিক্ষেপ করে, দুনিয়ার যত সাগর আছে সব সাগর মিষ্টিয়ে পরিণত হয়ে যাব। চিল্লা এখন আল্লাহু আকবার। জান্নাতি হুরপুরিরা যদি দুনিয়া থেকে একটু উকি দিত তাহলে সূর্যের আলো লাগতো না। আমার আল্লাহ নেককার বান্দা বান্দীদেরকে এমন সুন্দর জান্নাত আল্লাহ বরাদ্দ করে রাখছেন, যে জান্নাতের ভিতরে আপনার আমার যে পোশাক হবে, এই পোশাক কোনোদিন আর দৌত করতে হবে না। রুচি বদলায় বদলায় আল্লাহ পোশাক দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে মাথা আশ্রায়াম, মাথা আশ্রানির চিরুনিটা হবে স্বর্ণের তৈরির চিরুনি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের ভিতরে আর কোনো মরণ নাই, শুধু খালি জওয়ানই হবেন, জওয়ানই হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করে
আল্লাহর জান্নাত যেন আমরা কামাই করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, এই এলাকার জন্য এই মাদ্রাসাকে হেদায়েতের নূর আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।